আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রুই মাছ আলু ও টমেটো দিয়ে রান্না করতে হয়। তো চলুন শুরু করি রুই মাছের রেসিপি। তো তার জন্য এখানে 4 কেজি সাইজের 3টা রুই মাছ নিয়েছি। এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ও মরিচের গুঁড়ো। তো এখন এই সমস্ত উপকরণ ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিব। হাত দিয়ে মেখে মেখে নিব, ঘষে ঘষে। তো হয়ে গেল মশলা মাখানো মাছ। এখন মাছগুলি আমি একটা একটা করে ভেজে নিব। তো এর জন্য কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে এর মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। তো মাছগুলি ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। তো একটা একটা করে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তো ভেজে নেওয়া শেষ। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো হয়ে গেল সবগুলো মাছ ভাজি করা। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় একটা হাঁড়িতে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 3-4 চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু কষিয়ে নিব। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে 1 কেজি পরিমাণ টমেটো আছে। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো টমেটো দিয়ে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আলু। এখানে আমি 1 কেজি পরিমাণেই আলু নিয়েছি কেটে। তো এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো এখন একটু ঢেকে রাখবো। আলুটা কষানো শেষ। এখন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো বলক চলে আসছে। তো আমি দিয়ে দিচ্ছি একে একে একটা একটা করে মাছ। উপর থেকে একটা একটা করে মাছগুলো সাজিয়ে দিচ্ছি। তো সব মাছগুলি দেওয়া শেষ। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আস্ত ও ধনিয়া পাতা কুচি। এখন আমি আরেকটু জাল করে নিব তরকারিটা। একটা বলক চলে আসলেই আমি তরকারিটা নামিয়ে নিব। মাছগুলি দেওয়ার পরে আর নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে মাছগুলি ভেঙে যাবে। তাই অল্প আগুনে রেখেই মাছগুলি রান্না করে নিতে হবে। তো হয়ে গেল টমেটো ও আলু দিয়ে রুই মাছ রান্না। তো একটু পরিবেশন করে দেখাচ্ছি।
তো আমার এই রেসিপি দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।